মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। ইরানের মাটিতে গোপন বিশেষ মিশনে এসে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন মার্কিন পাইলট। ওয়াশিংটন চুপ, তেহরান গর্জে উঠেছে, আর পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আসলে কি ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে। সম্প্রতি ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হয় এবং পরে শুরু হয় ভয়ঙ্কর উদ্ধার অভিযান। ইরানের দাবি, তাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি সব তথ্য প্রকাশ না করলেও বিশেষ বাহিনীর উদ্ধার অভিযানের খবর সামনে আসে। সূত্র বলছে, গভীর রাতে ইরানের পাহাড়ি এলাকায় নামানো হয় মার্কিন বিশেষ বাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টার, বিমান এবং আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে শুরু হয় সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যম দাবি করে, এই মার্কিন পাইলট গুরুতর আহত অবস্থায় পাহাড়ের ফাটলে লুকিয়েছিলেন। পরে তাকে ঘিরে ফেলে ইরানি বাহিনী। কিছু প্রতিবেদনে বলা হয়, উদ্ধারের আগেই তিনি নিহত হন। আর এখান থেকেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ একজন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র যে বিশাল সামরিক অভিযান চালায় সেটি প্রায় সরাসরি যুদ্ধের রূপ নেয়। ইরানের দাবি, এই অভিযানে একাধিক মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন সেনাও নিহত হয়। ভাবুন একবার, একজন পাইলটকে বাঁচাতে শত শত সেনা, ডজন খানেক যুদ্ধ বিমান, বিশেষ কমান্ডো সবকিছু নামিয়ে আনা হয়েছিল ইরানের মাটিতে। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনেই পরিণত হলো মৃত্যুর ফাঁদে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি সামরিক ব্যর্থতা নয়, এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা। কারণ ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর গোটা বিশ্বকে নতুন বার্তা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তাদের রাডার সিস্টেম, ড্রোন নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি করছে। এদিকে ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধ্বংস হওয়া যুদ্ধবিমান বিভিন্ন ছবি ও ভিডিও। যদিও এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও তা নিয়ে ব্যাপক উত্তেজনায় জড়িয়েছে। ওয়াশিংটনের নিরাপত্তা এখন বড় প্রশ্ন তৈরি করছে। কেন পুরো ঘটনা নিয়ে বিস্তারিত কিছু বলছে না পেন্টাগন? আসলে কি উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সামরিক গোপন তথ্য? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ঘটনাও বড় যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। এর আগেও ইরাক, সিরিয়ায় গোপন সামরিক ঘাঁটি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কারণ ঘটনাস্থল ছিল সরাসরি ইরানের ভেতরে, আর সেখানেই প্রাণ হারিয়েছে মার্কিন পাইলট। এখন প্রশ্ন উঠছে, এই ঘটনার প্রতিশোধ নেবে কি যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ? কারণ ইতিমধ্যে পারস্য উপসাগর এলাকায় মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরান সতর্ক অবস্থানে রেখেছে তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, কারণ এই সংঘাত যদি আরও বড় আকার নেয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ সংকটে পড়তে পারে। একটি বিশেষ মিশন, আর সেই মিশনে শেষ পরিণতি লাশ হয়ে ফেরা। এখন পুরো বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যের দিকে, কারণ সবাই জানতে চায়, এটাই কি নতুন যুদ্ধের শুরু? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে? কমেন্ট করে আপনার মতামত জানান।